হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী সায়েন্টিস্ট ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, শিশুকে জোর করে শেখানো যায় না, আগ্রহ তৈরি করতে হয়। কিন্তু আজ বেশিরভাগ বাবা মা একটা ভুল করছেন। তারা বাচ্চাকে বদলাতে চান, কিন্তু বাচ্চার চারপাশের পরিবেশ বদলান না। আর নিউরোসায়েন্স বলছে বাচ্চা অলস না, তার ব্রেইন লার্নিং মোডে ঢুকতেই পারছে না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে জানাবো 4টি বৈজ্ঞানিক পরিবর্তন, যা করলে বাচ্চাকে আর পড়তে বসো এটা বলতেই হবে না, সে নিজেই বই নিয়ে বসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নম্বর পয়েন্টটা এমন যেটা বদলানোর পর হাজার হাজার বাবা মা বলেছেন আমার বাচ্চা পুরো পাল্টে গেছে। প্রথম পয়েন্ট, রিডিং কর্নার ইফেক্ট। বাচ্চার ব্রেইন জায়গা চিনে কাজ করে। 2026 সালের চাইল্ড এনভায়রনমেন্ট নিউরোসায়েন্স গবেষণায় দেখা গেছে, যেসব বাচ্চার নির্দিষ্ট লার্নিং কর্নার থাকে তাদের ফোকাস স্প্যান বেশি হয়। মানে কি, যদি বাচ্চা কখনো বিছানায়, কখনো ডাইনিং টেবিলে, কখনো বা মোবাইলের পাশে পড়ে, তাহলে তার ব্রেইন বুঝতেই পারে না এখন সিরিয়াস ফোকাস করার সময়। কি করবেন আপনি? ঘরের ছোট্ট একটা কোণ ঠিক করুন, একটা কর্নার ঠিক করুন, সেখানে শুধু বই, পেন্সিল এবং সফট লাইট রাখুন। পড়ার সময় টিভি এবং মোবাইল বন্ধ রাখুন। এটাকে বলে ব্রেইন ট্রিগার জোন। সবসময় মনে রাখবেন, বাচ্চাকে বদলাবেন না, ওর এনভায়রনমেন্ট বদলান। 2 নাম্বার পয়েন্ট, 10 মিনিটস রুল, 10 মিনিট রুল। জোর করে 2 ঘন্টা নয়। গবেষণায় দেখা গেছে শিশুর ব্রেইন ছোট ছোট সেশনে সবচেয়ে দ্রুত শেখে। কিন্তু বাংলাদেশি পরিবারগুলোতে সবচেয়ে কমন কথা কি? আজ 3 ঘন্টা বসবি, 3 ঘন্টা টানা বসে থাকবে টেবিলে। ফলাফল কি হয়? ব্রেইন ওভারলোড হয়। কি করবেন? প্রথমে শুধু 10 মিনিটস, প্রথমে শুধু 10 মিনিট পড়া, তারপর 5 মিনিট ব্রেক, তারপর আবার 10 মিনিটস, তারপর আবার 10 মিনিট। এটাকে বলে মাইক্রো লার্নিং সাইকেল। এই পদ্ধতিতে ডোপামিন রিলিজ হয়। তখন বাচ্চা পড়াকে পানিশমেন্ট না, অ্যাচিভমেন্ট ভাবে। আপনাকে সবসময় মনে রাখতে হবে, কম সময় কিন্তু প্রতিদিন। এটাই জিনিয়াস হ্যাবিট। অবশ্যই এই কথাটা মনে রাখবেন, কম সময় কিন্তু প্রতিদিন। 3 নাম্বার পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, প্যারেন্টস ভয়েস এফেক্ট। বাবা মায়ের কণ্ঠস্বরই শিশুর মোটিভেশন। 2026 সালের ইমোশনাল লার্নিং রিসার্চ বলছে কি, বাচ্চার সেলফ কনফিডেন্স সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তুলনা দিয়ে, কম্প্যারিজন দিয়ে। ওর বন্ধু এত ভালো, তুই কিছুই পারিস না। এই কথাগুলো শিশুর ব্রেইন থ্রিয়েট রেসপন্স অ্যাক্টিভেট করে। তখন কি হয়? লার্নিং বন্ধ হয়ে যায়। বদলে কি বলবেন? বদলে বলুন তুমি চেষ্টা করেছ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। ভুল করলে ব্রেইন আরো শেখে, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই কথাগুলো ওই কথাগুলোর বদলে বলুন। এটাই ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের ফিলোসফি। ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ হোয়াট কিপস ইউ অ্যাওয়েক। লাস্ট বাট নট লিস্ট, ডোপামিন ট্র্যাপ। আসল শত্রু বই না, অতিরিক্ত স্ক্রিন। শিশুর ব্রেন যখন শর্ট ভিডিওতে অভ্যস্ত হয়ে যায়, তখন বইয়ের ধীর লার্নিং প্রসেস বোরিং লাগে। কারণ রিলস ইনস্ট্যান্ট ডোপামিন দেয়, কিন্তু পড়াশোনা দেয় ডিলেইড রিওয়ার্ড। কি করবেন? পড়ার আগে 1 ঘন্টা স্ক্রিন বন্ধ, সকালে ঘুম থেকে উঠে মোবাইল নয়, এবং রাতে ঘুমের আগে গল্পের বই। গবেষণায় কি দেখা গেছে এই বিষয়ে? গবেষণায় দেখা গেছে এতে কনসেন্ট্রেশন ড্রামাটিক্যালি ইমপ্রুভ করে। তো আপনি মনে রাখবেন, আপনার সন্তান লেজি না, তার ব্রেইন ওভার স্টিমুলেটেড। সব সময় একটা কথা মনে রাখবেন, একটা বীজকে টেনে বড় করা যায় না, শুধুমাত্র সঠিক আলো, পানি আর পরিবেশ দিতে হয়। শিশুও কিন্তু ঠিক তেমন, চিৎকার নয়, ভয় নয়, ভালো এনভায়রনমেন্টই শিশুর ভবিষ্যৎ বদলায়। আপনি যদি চান আপনার সন্তান পড়াশোনাকে ভয় না পেয়ে ভালোবাসুক, তাহলে আজ থেকেই এই 4টি পরিবর্তন শুরু করুন। আর আমি তো আপনাকে অবশ্যই বলবো, ভিডিওটি এমন একজন বাবা মায়ের কাছে শেয়ার করুন যিনি প্রতিদিন বাচ্চাকে পড়তে বসো বলতে বলতে ক্লান্ত, টায়ার্ড। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করব। 1 থেকে 4 বছরের বাচ্চাকে জোর করে ABCD শেখালে তার ব্রেন লার্নিং থেকে ভয়ও পেতে পারে। 2026 সালের আর্লি চাইল্ডহুড রিসার্চ কি বলছে এ বিষয়ে? এই বয়সী শিশুরা বই দেখে না, তারা শেখে খেলা, শব্দ, মুখের এক্সপ্রেশন আর এনভায়রনমেন্ট দেখে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে ছোট্ট বাচ্চাকে পড়াশোনার প্রতি আগ্রহী বানাবেন? এখন আপনারা জানবেন 4টি ব্রেইন বেসড টেকনিক 1 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য। প্রথম টেকনিক খুব ইন্টারেস্টিং, মেঝেতে বসে শেখান। এই বয়সে ব্রেইন মুভমেন্টের সাথে সবচেয়ে বেশি অ্যাক্টিভেট হয়, তাই টেবিল চেয়ারে জোর না করে ফ্লোর ম্যাট ব্যবহার করুন। ব্লক, পিকচার কার্ড, অ্যানিম্যাল টয় দিন বাচ্চাকে।
বসে বসে গল্প বলুন। কেন কাজ করে এই টেকনিক? মুভমেন্ট এবং ফান, এই দুটোতেই কিন্তু স্ট্রঙ্গার মেমোরি কানেকশন তৈরি হয়। আপনাকে যেটা মনে রাখতে হবে, এই বয়সে পড়া মানে বই না, পৃথিবীকে চিনতে শেখা। টেকনিক 2, 10 মিনিট ম্যাজিক। 10 মিনিটের বেশি নয়। 1 থেকে 4 বছরের বাচ্চার অ্যাটেনশন স্প্যান খুব ছোট, তাই এই বয়সী বাচ্চাদেরকে 1 ঘন্টা পড়তে নিয়ে বসানো একদম বোকামি হবে। তো আপনি কতক্ষণ বসবেন, কতবার বসবেন? দিনে 2 থেকে 3 বার 10 মিনিট, জাস্ট ফান লার্নিং। যেমন 10 মিনিট রাইম, 10 মিনিট কালার গেম এবং 10 মিনিট পিকচার টক। এতে কি হয়? এতে ব্রেইন ওভারলোড হয় না। টেকনিক 3, টক মোর টিচ লেস। বেশি কথা বলুন। গবেষণায় দেখা গেছে, যেসব প্যারেন্টস বেশি কথা বলেন সেসব শিশুর ল্যাঙ্গুয়েজ আইকিউ দ্রুত ডেভেলপ হয়। কি করবেন আপনি? রান্না করার সময় কথা বলুন, বাইরে গেলে জিনিস দেখিয়ে নাম বলুন, প্রশ্ন করুন, এটা কি, বিড়াল কি শব্দ করে। এটাই ন্যাচারাল লার্নিং। তো আপনাকে কি মনে রাখতে হবে? শিশুর প্রথম স্কুল হলো বাবা মায়ের মুখের ভাষা। টেকনিক 4, নো ফিয়ার লার্নিং। ভুল করলে একদম বকা নয়। এই বয়সে বকা দিলে শিশুর ব্রেইন ফিয়ার মোডে চলে যায়, তখন কিন্তু কিউরিসিটি কমে যায়। কি একদমই বলবেন না, তুমি পারো না, ভুল করছো, এই কথাগুলো একদমই বলবেন না। কি বলবেন? আপনি বলুন, আবার চেষ্টা করি, চলো তো, ভালো চেষ্টা। এই যে এই দুটো বাক্য অবশ্যই আপনি এই বয়সী বাচ্চাদেরকে বলবেন। এতে কি হয়? এতে শিশুর কনফিডেন্স গ্রো করে। আপনাকে মনে রাখতে হবে, 1 থেকে 4 বছরের শিশুরা পারফেক্ট স্টুডেন্ট না, তারা টাইনি এক্সপ্লোরার। তারা কিন্তু বই মুখস্থ করতে আসেনি, তারা পৃথিবী আবিষ্কার করতে এসেছে। আজ থেকেই বাচ্চাকে জোর করে বসানো বন্ধ করুন, শেখাকে খেলায় বদলে দিন। আর কমেন্ট করুন আপনার বাচ্চা সবচেয়ে বেশি কোন খেলাটা পছন্দ করে। একটা কথা আপনাদেরকে না বললেই নয়, সবসময় মনে রাখবেন, 1 থেকে 4 বছরের বাচ্চাকে জোর করে পড়ানো মানে ফুলকে টেনে বড় করার চেষ্টা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথমবার আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।